নমস্কার। আজকের গল্প বিশ্বকাপে উঠবে কার হাতে। গত কয়েক বছর আগে ফুটবল দলের র্যাঙ্কে 140-এর পাশাপাশি ঘোরাঘুরি করলেও উন্নয়নের বাঙালিদের বিশ্বের প্রথম সারির দেশগুলির চেয়ে পিছিয়ে থেকেছে। বরং এই ফুটবল নিয়ে তর্ক করে পাড়ার চায়ের দোকান বা স্কুল কলেজে সীমাবদ্ধ থাকতে সোশ্যাল মিডিয়া জগতে বিশ্বকাপের গুণ বেড়েছে, ছড়িয়ে পড়েছে পৃথিবীতে। সুতরাং এইখান থেকে 100 বছর থেকে এই কাউন্টারে শুরু হওয়ায় যে তাতে সেইখান থেকে উঠবে কে জিতবে বিশ্বকাপ, এই ঠিক প্রথম ম্যাচের কদিন আগেই বর্তমানে বিশ্বকাপ দলের অধিনায়ক যেখান থেকে মেসি বলেছেন 500 দেশ এবারে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। মেসির মতো গতবারে সেখান থেকে এবারে আর্জেন্টিনা সেখান থেকে নয়, সেখান থেকে পর্তুগাল, এই 4টি দেশ গত বেশি আর্জেন্টিনার থেকে এগিয়ে থাকবে। অন্য কেউ কথাগুলো বললে হয়তো সেই গুরুত্ব থাকবে না, কিন্তু বক্তা সেখানেই লিওনেল মেসি, সেখানে গুরুত্ব দিতেই হয়। প্রথমত এবারে বিশ্বকাপ এর আগে সবচেয়ে বেশি বিশ্বকাপে যে সবচেয়ে আলাদা, এবং প্রথমবার আর্জেন্টিনায় বিশ্বকাপের মূল পর্বে খেলবে। এর ফলে বিশ্বকাপ তাদের চ্যাম্পিয়নে হওয়া খেলবে। তাদের কাছে একটা বিরাট সুবিধা হলো নতুন নিয়মে 12টি গ্রুপে বিন্যস্ত করবে। সেই গ্রুপেই থাকবে গ্রুপ অফ ডেথ হবে, বরং সেই কোনো বড় দল এখানে খারাপ খেলবে না, নতুন ম্যাচ খেলবে না, তাদের পক্ষে কঠিন হয়ে যাবে না। কিন্তু কারণ এবারে নতুন নিয়ম 12টি গ্রুপের চ্যাম্পিয়নে আরও সেখান থেকে তৃতীয় স্থানে সে কয়েকটা দল দ্বিতীয় রাউন্ডে পৌঁছবে। এই সুবিধা নিয়ে সমস্যা রয়েছে, কিন্তু তার মানে বিশ্বের সাবর যে আগের বারের মতো পর্যন্ত চ্যাম্পিয়ন টিমকে খেলতে হতো 7 ম্যাচ, কিন্তু এবার সেখানে খেলবে 8টি। তার মধ্যে 9টি আউট হবে, তার মধ্যে 5টি। মনে হতে পারে যে এর মধ্যে একটা খেলা বিশেষ হবে না, কিন্তু ততটাই সহজ না। আধুনিক ফুটবলে মূলত শারীরিক দক্ষতা দেয়, কিন্তু 20 বছর আগেও সেটা ভাবা যাবে। কয়েক বছরের আগে 90 বিশ্বকাপ জার্মান দলে অধিনায়ক সেই সময় পশ্চিম জার্মান কলকাতায় এসে পড়লে আমাদের আমাদের সময় ফুটবলের খেলবে মনে হয় থ্রো মেশিন খেলতে, কিন্তু কথাটা ভুল নয়। কিন্তু গত 10 বছর সেই প্রথম সারির লিগে যে গতিতে ফুটবল হয়, তাতে কম্পিউটারে সেখান থেকে ফুটবলে এই কথা মনে নিতে পারবে না। এবারে সে বলবে খেলতে গিয়ে এবারে খরচ করতে হবে অনেক বেশি, চোট লাগাতে পারে, আঘাতও বেড়ে যায়। কিন্তু এবারে অতিরিক্ত ম্যাচ চাপে নিতে হবে এই প্রথম দলকেই। তার মানে সেখানে বটেই দলের রেকর্ড কতটা শক্তিশালী সেও এবারে গুরুত্ব হয়ে চলছে। বিশ্বকাপে জিতবে সহ মেসি কোচের মাথায় রেখে এবারে বিশ্বকাপ সেই তারকা থেকে তারা দুবারে চ্যাম্পিয়ন করে দেবে। প্রথমে রাখতে হবে 48 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, টান পড়বে এবারে সে কোচ সামলাবে। স্বাভাবিকভাবেই টিমের সমস্ত দুর্বলতা থেকে নখদর্পণে থাকবে, কিন্তু ফ্রান্সের আক্রমণ ভালোভাবে এবারে ঠিক করবে না। ঘুম কেড়ে নেওয়া যথেষ্ট কারণ আছে। অধিনায়ক বিলিয়ন এসে বললে আজকে আমি বিশ্বে আছে, এর সঙ্গে আছে, পাশে থাকবে। গত বছরে আরও দল সেখান থেকে দলের উসমান নিউজ এবছর আর রেকর্ড করবে না, সেটা ম্যাপে ঠিক রয়েছে, কিন্তু এই ভিতরে খেলবে কথা নয়। কিন্তু নাসের বান্দা কিন্তু সেখান থেকে 100 বছরের নিয়মিত থাকবে। 22 বছরের আগে প্রিমিয়ার জিতবে উইলিয়াম সাপার, মাঝে মাঝে সেখান থেকে অনেক জায়গাতেই খেলবেন, যে ভালো করতে পারবে না, প্রথম খেলতে হবে। গত বছরে ধারাবাহিকের অভাব, কিন্তু তার ফলে বিশ্বের ফুটবল ফ্রান্সে খেলবে। ইউরোপীয় কাপ সেখান থেকে আহামরি এমন কিছু নয়, কারণ তবে এপিক কাপ নিয়ে রচনা পুরনো কাপে এটা বটেই। এই পুরনো কাপে সেই যে সমর্থন এবারে বিজয় করবে, এখান থেকে ভীষণ ছাড়তে পারে, তার জন্য নয়। সে সবসময়ই থাকবে ও লিগের সময়। গতবারে লিগ কবে যে জিতার ফলে সে বলে সাংবাদিকের এটা নিয়ে অনেক খরচা হবে ইতিমধ্যে, তা সত্ত্বেও মনে হচ্ছে না সেটা সকলে অজানা। কিন্তু এই দেশকে বিপুল জীবিত করবে, এদের থেকে একচেটিয়া সে প্রথমে দেশে নিজের ছক সাজাচ্ছেন এবং সে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কাপ শুরু হওয়ার আগে নিজেদের কমিটি সাজাতে হচ্ছে। এবারে সেখান থেকে বেঁধে পরিশ্রম ফুটবল থাকলেও সেখান থেকে বৃষ্টির মুহূর্তেই প্রথম এবারে সে বিশেষ দলের সামগ্রিক দক্ষতা ও ব্যক্তিগত নৈপুণ্য বিচার করলে ফ্রান্সকেই সেখান থেকে তামাক দেওয়ার কোনো কারণ নেই। গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। আজ হল 7ই আষাঢ়, অবনীর জন্মদিন। বয়স তার 32। ভোর থেকে আসতে অভিযন্ত্রণা, টেলিগ্রাম আর ফুলের তোড়া। গল্পটা এখানেই আরম্ভ, কিন্তু আরম্ভের পূর্ব আরম্ভ আছে। সন্ধ্যেবেলা নির্যাতনের আগে সকালবেলা খুলতে পাকানো।
এই কাহিনী পুরনো যুগে সম্মান করে দেখা যায় যে ঘোষালদের একদম আসে সুন্দরবনের দিকে, তারপরে হুগলি জেলার নহরপুর। এখান থেকে বাহির হইতে গেলে পর্তুগিজ দেশে না ভেতরে সমাজে তারা ঠিক জানা নেই। মরিয়া হয়ে যাবে, পুরনো ঘর ছাড়তে পারে না, এদের সঙ্গে নতুন ঘর বানানোর শক্তিও তাদের। এই ঘোষালদের ঐতিহাসিক যুগে প্রচুর জমি জমা, গরু বাছুর, জনমানুষ, পালা পর্ব, নারীদের আজও তাদের সাবেকি গ্রামে ওই অত্যন্ত বিশেষ তাদের জলবিকা দীঘা পান্ডা সেখান থেকে অতীতের গৌরবে সাক্ষী দিচ্ছে। আর দিঘিতে শুধু নামটাই ওদের জলটা জমিদারি কী করে ওদের পৈতৃক মহিমা জলাঞ্জলি দিতে হতে চলে গেছে কী জানা দরকার। এদের মধ্যে সে পরিচয় দেখা যায় পৃথিবীর জমিদারের সঙ্গে। এবার বিষয় তাই নয়, এবারে পুজো নিয়ে ওখানে স্পটটা থেকে চাটুদিকে দু হাতে গরিমা প্রতিমা সৃষ্টি করে তারা জবাব দিল কাছাকাছি বিসর্জন রাস্তায় মাঝে মাঝে একভাবে তোরসর বসা যেতে পারে। ওখানদের প্রতিমার মাথা থেকে যায়। উঁচু প্রতিমার দলে তোরণে ভাঙতে বেরোয়, নিচু প্রতিমার দল তাদের মাথার ভাঙার শোকে, কিন্তু দেবী সেবী বাধা বরাদ্দ চাষে অনেক বেশি রক্ত আদায় করেছে। খুন যখন থেকে মামলা উঠে, সেই মামলা তাদের বিভাগে সর্বনাশ নিজেরা এসে পড়ে। আগুন নীল হলো, কিন্তু বাকি হইল না, সবই ছাই হলো। তাদের বিষয়ে লক্ষ্মীর মুখ থাকাতে হলো দড়ি পারে সন্ধি পারে, তাতে বেশি হয় না। যে ব্যক্তি খারাপ আছে সেই ব্যক্তি কাত হয়ে পড়েছে, দুই পক্ষেই ভিতরে গড় করছে। তারপর সে বললে সমাজের খাঁটি ওটা কিন্তু এককালে ভদ্রের সামনে এদের ছাপ দেওয়া হতো, এদের খেটে খুঁজছে কেউ উঠেছিল, যারা খেটে টাকা জোর করে তাদের গলার জোর আছে, তাই এখান থেকে তাদের অপরগতি অনুসরণ করে বিশাল চলল। এখান থেকে কালীগঞ্জের প্রথম দক্ষিণা কৌশলদের তখন ছিল না, তখন দণ্ডিমণ্ডপে সমাজে উৎপাত করা দক্ষিণ কাজপুরে সামান্য বাসে বাবা করলো। যারা মরে বলে কিন্তু তাদের মাথা খায় না, তারা বুঝতে পারে না, লাঠি নিয়ে খুঁটে পড়তে থাকে। এবারে তার মনে মনে খেলতে হয় বহু দীর্ঘকালে অসার হয়ে যাচ্ছে, মানসিক লাঠিটা তাদের বংশ ছেড়ে আসছে। মাঝে মাঝে অনেক জব্দ করতে সত্য মিথ্যা মিটিয়ে যেসব গল্প এখানে অনেক প্রতি জমানো আছে। তার মধ্যে চালাই ঘিরে আসার সন্ধ্যাবেলায় ছেলেরা যাদেরগুলি সন্ধ্যা কিন্তু বিখ্যাত দাসুতি সর্দার রাত্রে ঘুমাচ্ছিলেন, যখন বিপদের লড়াই করে তাকে নিয়ে বলে ঘরের কাছারিতে যেমন করিয়ে বেরোলাম, সেই গল্প আজও 100 বছর ধরে। সে বললো তুমি পুলিশে হয়েছে হানাতল্লাশি করতে এসে না, বললে হ্যাঁ আমি আসে কাছারিতে এসেছিলাম, আর নিজেদের জন্য কিন্তু তুমি আমাকে অপমান করেছে, শুনলাম নাকি এই ক্ষোভ। আর এই হাকিম ভুবন বললো এই হুকুম বছরে ধরতে পারি, আমার ভুবন বিশ্বাস নাই, কোথা থেকে দাসুর খেপামি খুঁজে বার করতে হবে। এবারও তাকে পাঠানো হলো। সে বললো ঘুরতি যদি না হয় দশরথী এক মাসের মধ্যে যে সে বললো ভুবনে সেই দিন ম্যাজিস্ট্রেট খবর দিল যে দাসু সেখান থেকে দাসু জেলখানায় এসেছে বটে, কিন্তু গায়ের দেশে বাইরে আছে। প্রথম হলো সে দেশের সর্দার, তারপর সে কোথায় গেলে সে খবর আর তাই ভুলবার নয়, ভুবনের নয়। এই গল্পগুলি তাই বর্তমান সাবেকি কালের চেয়ে কিন্তু গৌরব হয়ে গেছে, সম্মত এত বেশি আওয়াজ করছে। তাই যেমন তেল পুরোয় তেমন দ্বীপ নেবে, তেমন করে একসময় রাতপ হয় ঘোষলের পূর্বটা দেখা গেলে অভিনেতার মধুসূদনের জোর করতে আসলে কপালে। নমস্কার, আজকের গল্প বিশ্বকাপে উঠবে কার হাতে। গত কয়েক বছর আগে ফুটবল দলের র্যাঙ্কের 140-এর পাশাপাশি ঘোরাঘুরি করলেও উন্নয়নের বাঙালিদের বিশ্বের প্রথম সারির দেশগুলির চেয়ে পিছিয়ে থেকেছে। বরং এই ফুটবল নিয়ে তর্ক করে পাড়ার চায়ের দোকান বা স্কুল কলেজে সীমাবদ্ধ থাকতে সোশ্যাল মিডিয়া জগতে বিশ্বকাপের গুণ বেড়েছে, ছড়িয়ে পড়েছে পৃথিবীতে। সুতরাং এইখান থেকে 100 বছর থেকে এই কাউন্টারে শুরু হওয়ায় যে তাতে এইখান থেকে উঠবে কে জিতবে বিশ্বকাপ, এই ঠিক প্রথম ম্যাচের কদিন আগেই বর্তমানে বিশ্বকাপ দলের অধিনায়ক সেখান থেকে মেসি বলেছেন 500 দেশ এবারে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার।